হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে, তো যতগুলো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব সবকটা কিন্তু ঠান্ডার সিজনের জন্য একদম মজাদার রেসিপি। আর ঠান্ডার মধ্যে সবথেকে সবজির মধ্যে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি। তো মটরশুঁটির আমি তোমাদের কয়েকটা রেসিপি শেয়ার করব যাতে তোমরাও সেভাবে বানিয়ে খেতে পারো। আর যেহেতু এখন ঠান্ডার সিজন, তো মটরশুঁটিটা তো পাওয়া যায়, কেন অন্য সিজনে তো মটরশুঁটিটা সেভাবে পাওয়া যায় না। এখন ফুলকপি, বাঁধাকপি কিন্তু সব সিজনেই পাওয়া যায়, কিন্তু মটরশুঁটিটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। তো যতগুলো রেসিপি এখন শেয়ার করব, তো তার মধ্যে অনেকগুলো 4-5টা রেসিপি কিন্তু মটরশুঁটিরই থাকবে। তো তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে বানাবো মটরশুঁটির ঘুগনি। তো কি পদ্ধতিতে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আশা করি এই পদ্ধতিতে যদি তোমরা বানাও, মাঝে মধ্যে বানিয়ে খাও, তো খুবই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর সেরকম আমি কোনো কিন্তু মশলা ব্যবহার করব না। আর সব থেকে স্পেশাল যেটা, সেটা তো মটরশুঁটি থাকছেই। তো মটরশুঁটিটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর একটু বেশি এখানে পরিমাণে মটরশুঁটিটা আছে, যেহেতু আমি ঘুগনি বানাবো, তো ঘুগনির জন্য একটু পরিমাণটা বেশিই লাগবে। আর যে মশলাটা, সে মশলাটা দেখো আমি একদম কিন্তু মিহিভাবে পিষে নিয়ে নিই। এখানে কিন্তু দানা দানাভাবে আছে, তো পুরো মিহি করতে হবে না, একটু যদি দানা দানা থাকে তো মশলাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর আমি পুরো রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে দিয়েই হবে। তো জাস্ট একটু কালার আসার জন্য আমি কাশ্মীরি মির্চ পাউডার দেবো। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘুগনিতে সর্ষের তেলটা দিলে তার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ নুন। আর এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছি, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের মধ্যে আগে আমি যে নুন আর হলুদটা ব্যবহার করলাম, সেটা কিন্তু কোনো স্বাদের জন্য নয়, জাস্ট মশলাটা যখন আমি বাটা মশলাটা তেলের মধ্যে দেব, যেন চারিধারে তেলটা না ছিটকায়, সে কারণে আগে থেকে আমি তেলের মধ্যে নুন আর হলুদটা ব্যবহার করলাম। তো তোমরা চাইলে পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সব মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মশলার মধ্যে মটরশুঁটিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু তেলের মধ্যে আগেই আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তো এখন হালকা পরিমাণে নুন আর হালকা পরিমাণে হলুদটা আমি ব্যবহার করব। আর টমেটোটা আমি এখন দিচ্ছি। টমেটোটা আগে মশলার মধ্যে দিলে আরও বেশি বেটার হতো, কিন্তু আমি যেহেতু ভুলে গেছিলাম, তো টমেটোটা আমি এখন পরে দিয়ে দিলাম। আর একটু যেহেতু কষতে হবে, তো কষতে কষতে টমেটোটা মশলার সাথে মিশে যাবে। তো দেখো, নুন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু আগে নুন দিয়েছিলাম, তো এখন নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে 5 মিনিটের মতন কষে নেব। তো এই রেসিপিটায় যেহেতু আমি কোনো রকম শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো জাস্ট কালার আসার জন্যে সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার এখানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি জাস্ট কালার আসার জন্যে কিন্তু এটা ব্যবহার করেছি। আর আমার যে কোনো রেসিপি দেখবে আমি কিন্তু শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, কারণ কাঁচা লঙ্কার মধ্যেই আমি রেসিপিগুলো করার চেষ্টা করি। আর কাঁচা লঙ্কার মধ্যে যদি করা যায়, তো তাতে শরীরও খারাপ হয় না, শরীরের জন্যও ভালো। তো আমি যতটা পারি কাঁচা লঙ্কার মধ্যেই কিন্তু রেসিপিগুলো করার চেষ্টা করি। তো আমার মশলার সাথে মটরশুঁটিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তো
তো ঠান্ডার সিজনে আজকে আমার গরম গরম মটরশুঁটির ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। তো তোমরাও এভাবে মাঝে মধ্যে বানিয়ে খেতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।